হ্যাঁ আমি একবার সুস্থ আছি। তুমি ওই যে ইবাদ ভাই যে হোস্টেল থাকে আমি হোস্টেল, তুমি এটা তাইও। শোনো আমি বলি বাইরে থেকে কোনো লোকে ভিতরে এলাও করতেছে না, ঠিক আছে? মানে ওদিক দিয়ে ঘুরে আয়ো, কে শুক্র বাঙ্গান ওদিক দিয়ে ঘুরে আয়ো। আরে আরে শোনো কথা আগে শোনো, কোনো ঘোরানো সব গেট লক, বাইরে তোমার ৫-৬ হাজার পুলিশ, রেড বিডিআর আনসার সব, বুঝছো? ভিতরে আমি একটা সময় ছিলি, এখন পর্যন্ত ঢুকতে পারতাছি না। এখানে অপেক্ষা করতে বলেন, তাহলে ভিতরে আসে। তুমি বাইরে চলে যাও। আচ্ছা আমি ওই হোস্টেলেই, কালকে আইও, সমস্যা নাই। আচ্ছা শোনো, ওই যে কালকে জিজ্ঞেস করো যে ঢুকতে দেয় কিনা, আমরা ফোন দিও, পরে আমি আমনে। আচ্ছা আমি যখন ওই যে স্কুলে যাইছিলাম, যখন আমি হোস্টেলে যাইছিলাম, তখন দেখি কি প্লেন মানে ফাইটার জেট মানে ঘুরে দুইটা ছিল, একটা দিকে চলে গেছে, একটা ঘুরে ওই জায়গায় গিয়া ধূপ করে গিয়া ব্লাস্ট হইছে। প্রথমে আগুন জ্বলতা ছিল, পরে ধূপ করে ব্লাস্ট হইছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেখানে বিমানটি বিধ্বস্ত হলো, এর থেকে তুমি যেখানে থাকো সেটি কত দূর ছিল? এই এতটুকু ডিস্টেন্স। আচ্ছা, মানে আমি ডাইনিং এ খাবার খাইতেছিলাম হোস্টেলে। আচ্ছা, মানে এটা কি যে ভবনটাতে বিমানটি বিধ্বস্ত হলো, এটা কি পাশে এটা কতটুকু দূরে? ওই যে ওটা, ওই যে এটা। তখন তোমাদের ভবনে তো কোনো সমস্যা হয় না? আমরা সবাই দৌড় দিয়ে পালায় এই যে এনকেজি চলে গেছি, মানে আমাদের বড় হোস্টেল একটা ওইটা। এই কিসে পড়ো? এইটে। তোমার কি কোনো সহপাঠী আছে কিনা ভিতরে এখানে আছে, সবাই এনকেজি চলে গেছেন, কেউ নাই। যারা হোস্টেলে তারা সবাই ঠিক আছে।